তো আজকে যে টপিকটা শুরু করব কিছু হয়ে গেছিল জানি তো সবই তো মোটামুটি হয়ে গেছে। আজকে ভাবছিলাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম শুরু করবো, ঠিক আছে? এলপিপি আজকে আচ্ছা একটি এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ব্যাপারটা কি একটু বলি। সেটা হচ্ছে, ধরো কোনো একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি হয় হচ্ছে কিছু সংখ্যক চেয়ার তৈরি হয় আর হচ্ছে টেবিল তৈরি হয়। এবার চেয়ার টেবিল তৈরি করার জন্য কি কি লাগবে? চেয়ার টেবিল তৈরি করার জন্য কি কি লাগবে? কাঠ লাগবে, তাই তো? লাগবে। লেবার লাগবে। এবার কাঠ যে পরিমাণটা লাগবে সেই পরিমাণটার এটার একটা কোয়ান্টিটি আছে, কাঠের একটা কোয়ান্টিটি আছে। আচ্ছা। সিমিলারলি লেবারের একটা লেবার টাইম আছে, তাই তো? যতটা টাইম লেবার কাজ করবে। হ্যাঁ। এবার আমার কাছে যে পরিমাণ ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটা দিয়ে আমি নিশ্চয়ই আনলিমিটেড কাঠ আর আনলিমিটেড লেবার টাইম পাবো না, না, নিশ্চয়ই পাবো না এটা। লিমিটেড তাহলে অ্যামাউন্ট অফ আমার পাবো। কাছে কি কি, হ্যাঁ, এটার একটা লিমিটেড নাম্বার অফ কোয়ান্টিটি আমরা উড পাবো, কাঠ পাবো, আর লিমিটেড টাইমিং পাবো। লিমিটেড টাইমিং মানে কি, লেবাররা যে পরিমাণ কাজ করতে পারবে, ধরো 8 ঘন্টা কাজ করলো একদিনে বা 12 ঘন্টা কাজ করলো, এরকম একটা টাইমিং ধরে দেওয়া হলো। লেবাররা বলেছে আমরা এত ঘন্টা কাজ করবো। তার মানে আমার কাছে এইখানটায় আহ অসুবিধা হচ্ছে, সবকিছুই আমার কাছে লিমিটেড, মানে রিসোর্সটা আমাদের কাছে লিমিটেড। এবার যেহেতু রিসোর্সটা লিমিটেড, এই লিমিটেড রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? চেয়ার আর টেবিল তৈরি করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার চেয়ার আর টেবিল আমরা তৈরি করছি কেন? নিশ্চয়ই আমাদের প্রফিটের জন্য। হুম। তার মানে এই লিমিটেড রিসোর্সটাকে কাজে লাগিয়ে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে, প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে হবে, ঠিক আছে? যে প্রসেসে এই জিনিসটা হবে বা যে প্রসেসে আমরা এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করব, সেই প্রসেসটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হাতের কাছে বা বাড়িতে কোনো ওই গ্রাফ পেপার টেপার আছে? না স্যার, গ্রাফ পেপার তো নেই স্যার। ঠিক আছে, লাগবে না আজকে তো। নেক্সট দিন গ্রাফ পেপার, মানে যারা যারা কোশ্চেন সলভ করবে গ্রাফ পেপারেই করবে। ঠিক আছে স্যার, মানে পরীক্ষায় স্যার গ্রাফ পেপার দেবে তো তাহলে? হ্যাঁ, দিতে পারে, আচ্ছা স্যার। চাইলে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা কোন ব্লকে আছে স্যার? এটা সম্ভবত 3-4 নম্বর ব্লকে থাকতে পারে। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা, এটা যেটা আমি বললাম, দাও 1 মিনিট। দেখো, এখানটা আমি যেটা বললাম, আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাই তো? কখনো তো এরকম থাকতে পারে যে এক্সপেন্সের ওপর সবসময় যে প্রফিট থাকবে তা তো নয়। ধরো এক্সপেন্স মানে বলতে চাইছি, ধরো আমার একটা কার হায়ার ফার্ম আছে, হুম। ঠিক আছে? সেখান থেকে লোকে কার হায়ার করে নিয়ে যায়। এবার কার যে হায়ার করে নিয়ে যাচ্ছে আমার কাছে এসে বলছে যে আমাকে এই পরিমাণ মাল এ পজিশন থেকে বি পজিশনে আমাকে পাঠাতে হবে।
এবার আমি বলছি হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবো। তো আমাকে এই জিনিসটাকে ট্রান্সপোর্ট করতে আমার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পেট্রোল। ঠিক আছে, এটা কি হবে তখন আমার এক্সপেন্স হবে। এক্সপেন্স। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ড্রাইভার কস্ট। ড্রাইভারকে কিছু পরিমাণ টাকা দিতে হবে, সেটাও তো আমার কাছে এক্সপেন্স। এক্সপেন্স। এবার আমি এই দুটো এক্সপেন্সকে কাজে লাগিয়ে আমাকে এই প্রোডাক্টটা এক্স প্রোডাক্টটা এ থেকে বি পার্টে নিয়ে যেতে হবে। তার মানে আমার টোটাল এক্সপেন্সটা আমাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে আমাকে জিনিসটা এ থেকে বি পজিশনে পাঠাতে হবে, হ্যাঁ, তাই তো? নাহলে তো আমার প্রফিট থাকবে না। প্রফিট আছে। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা যে প্রসেসে সলভ করব সেই প্রসেসটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের একটাই পার্ট রয়েছে, সেটা হচ্ছে ওই ইয়ে কি বলে ওটাকে নাম, গ্রাফিক্যাল মেথড সলভিং এ রয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাকি আর কিছু নেই। তো তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বোঝা, একদম ইজি, কিন্তু এই পার্টটাতেই কোশ্চেনের মানে মার্কিং থেকে 10 মার্কস পাওয়া যাবে একটা কোশ্চেন সলভ করলে। আচ্ছা স্যার। বুঝতে পেরেছো কতটা ওয়েটেজ আছে এটাতে? একটা কোশ্চেন সলভ করবে 10 মার্কস পাবে। তো সেই ওয়েটেজটা ভালো করে মাথায় রাখবে। তো একটা কাজ করো, তোমাদের দেখো চেক ইউর প্রোগ্রেস 1-এ কিছু অঙ্ক আছে, ওইটা একটু ছবি তুলে পাঠাও দেখি। হ্যাঁ স্যার, পাঠাচ্ছি স্যার। ওকে, আচ্ছা, আমি ফার্স্ট অঙ্কটাকেই নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 1 নম্বরের যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ভালো করে একটু পড়ো, বারবার করে পড়বে, পড়ে আমাকে বলবে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। ঠিক আছে। ভালো করে পড়ে আগে অঙ্কটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু একটা অঙ্ক করা যাবে না। স্যার পড়ে যা বুঝলাম স্যার, দুটো টাইপ অফ গিফট প্যাক আছে, টাইপ এ অ্যান্ড টাইপ বি। টাইপ এটা স্যার 5 মিনিট লাগছে কাট করতে, আর 10 মিনিট লাগছে অ্যাসেম্বল করতে। হ্যাঁ, আর বি টাইপের লাগছে হচ্ছে 8 মিনিট কাট করতে, আর হচ্ছে 8 মিনিট অ্যাসেম্বল করতে। ওকে, এবার বলছে টোটাল 200 মিনিট আছে শুধু কাট করার জন্য, আর 4 ঘন্টা আছে অ্যাসেম্বল করার জন্য। তো আর বলে আর প্রত্যেকটা টাইপের কত করে
মানে পার টাইপ ইউনিটের ভ্যালু এতে সেটা প্রফিট বলেছে। হয়, টাইপের একটা ইউনিট তৈরি করতে প্রফিট হয় 50 টাকা, আর 50 বি তৈরি করতে 25 টাকা। 25 টাকা। তাহলে বলেছে কতগুলো এরকম গিফট প্যাক তৈরি করলে তার প্রফিটটা ম্যাক্সিমাম হবে এবং ম্যাক্সিমাইজ প্রফিটটা কত হবে সেটা জানতে পেরেছে, তাই তো? হ্যাঁ একদম স্যার। একদম ইজি ওয়েতে লেখা রয়েছে কোশ্চেনটা, একদম ঠিকঠাক আছে। তো আমি এই কোশ্চেনটাকে ফার্স্টে টেবিল তৈরি করছি একটা, যাতে আমার আরো একটু ভালো করে বুঝতে সুবিধা হয়। তাহলে আমার কাছে আছে হচ্ছে দুটো টাইপের গিফট প্যাক, টাইপ এ আর টাইপ বি, ঠিক আছে? আচ্ছা এবার টাইপ এ টাইপ বি আমার দুটো কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা কাটিং আর একটা হচ্ছে অ্যাসেম্বলিং, ঠিক আছে? আচ্ছা এবার টাইপ এ কাটিং করতে টাইম লাগে হচ্ছে 5 মিনিট, আর অ্যাসেম্বল করতে লাগে 10 মিনিট। টাইপ বি কাটিং করতে লাগে 8 মিনিট, অ্যাসেম্বল করতে লাগেও 8 মিনিট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার টোটাল টাইমই আমার কাছে কাটিং এর জন্য আছে 200 মিনিট, 20 মিনিট আর আর ওটাতে 4 ঘন্টা, তাই তো? তার মানে 240 মিনিট। 240। এবার প্রফিটও আমাকে দেখতে হবে, তো প্রফিট একটা তৈরি করে প্রফিট হয় 50 টাকা, আর একটা তৈরি করে প্রফিট হয় 25 টাকা, একটা একটা এক্সপেন্সিভ, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো যা যা প্রবলেমটা বলেছে আমি একটা টেবিল ওয়েতে সাজিয়ে দিলাম, টেবিলটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা কোনো অসুবিধা নেই। এইবার আমরা যেটা করব, আমি তো একটা টাইপ এর গিফট প্যাক বা একটা টাইপের গিফট প্যাক তৈরি করবো না, তাতে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে না। তাহলে আমাকে একটা নির্দিষ্ট সংখ্যক টাইপ এ টাইপ বি তৈরি করতে হবে গিফট প্যাক, তাই তো? হ্যাঁ তাহলে আমি ধরে নিচ্ছি লেট লেট দ্য কোম্পানি লেট দ্য কোম্পানি packs X unit of type A and Y unit of type B gift pack, ঠিক আছে? এতটা বোঝা গেল? বোঝা যাচ্ছে। লিখে নাও এতটা। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। তো আমি এটা মুছে দিই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এখানটায় দেখি এটাকে স্ন্যাপ করা যাবে কিনা। প্রাইস নিউ করা যাচ্ছে না কেন? স্যার এক কাজ করুন স্যার, উইন্ডোজ কি শিফট আর এস একসাথে প্রেস করুন। উইন্ডোজ কি আর উইন্ডোজ কি হ্যাঁ শিফট আর এস
অ্যাকশন প্রেস করুন স্যার, আচ্ছা এইভাবে। যা কিছুই তো দেখালো না। ট্রাই করুন স্যার। উইন্ডোজ কি শিফট এস হ্যাঁ, করলাম, অটোমেটিক সেভ হয়ে তো যাওয়ার কথা স্যার। সেভটা কোথায় হয়? এক মিনিট স্যার, আমি নিজে ট্রাই করে দেখছি স্যার একবার। আচ্ছা স্যার, সেভ হয়ে গেছে, আপনি একবার পেইন্ট খুলুন স্যার। পেন, হ্যাঁ, পেইন্ট। হ্যাঁ এবার স্যার কন্ট্রোল ভি প্রেস করে দিন স্যার, কন্ট্রোল ভি। আচ্ছা, আমি চাইছি এটাকে আর কি ওই আমার হোয়াইট বোর্ডে নিয়ে যেতে। আচ্ছা স্যার, সেইটা বলতে পারলাম না। আচ্ছা দাঁড়াও দেখছি, কাট, চলে এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইজ। সাইজটা ম্যাটার হচ্ছে। ওকে ঠিক আছে, যা হোক একটুখানি পড়াকাটি হলো, আমি পড়তে পারলেই হলো। ওকে আচ্ছা, এখানটায় বলেছে, হ্যাঁ এবার আমি এক এক করে জিনিসটা যেটা লিখেছি সেটা বলছি। এবার দেখো, এক ইউনিট গিফট টাইপ এ প্যাক করে কোম্পানির লাভ হয় কত টাকা? 50 টাকা। 50 টাকা। তাহলে এক্স ইউনিট প্যাক করে কত হবে লাভ? 50x। 50x। তো আমি সেটাকেই লিখছি, 1 ইউনিট অফ টাইপ এ মেক্স আ প্রফিট অফ 50 rupees. Then X unit of type A makes a profit of 50x rupees. ঠিক আছে? আচ্ছা। 1 unit of type B makes a profit of rupees 25. Then Y unit of type B makes a profit of 25y. ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে? 50x প্লাস 25y। ওকে, 50x প্লাস 25y। এই জিনিসটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাই তো? এই প্রফিটটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। হ্যাঁ স্যার। লিখে নাও এতটা। হ্যালো স্যার, আজকে কি আপনি পড়াচ্ছেন? হ্যাঁ, কে সায়ন? হ্যাঁ স্যার, আমি। আরে আমি, হ্যাঁ পড়াচ্ছি বলতে আমি বলতে ভুলে গেছি, আমি ওই বলছিলাম না যে তোকে পড়াবো না। হ্যাঁ, কালকে তো বলেছিলেন। হ্যাঁ আমি আমি বলেছি তো এখন পড়াবো না। এবার আমি কি হয়েছে, আমার যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হয়নি, আর আমি গ্রুপেও কিছু বলিনি, ওই জন্য আর কি আর আমি কিছু আর বলিনি। যাই হোক, ওহো, আচ্ছা। তা আজকে কি স্যার হ্যাঁ নতুন নতুন কিছু স্যার? বলতে, হ্যাঁ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি। ওটা তো স্যার আমাদের আছে কি? আমাদের তো মনে হয় নেই। এলপিপিটা বোধহয় নেই। হ্যাঁ নেই, না না, এলপিপিটা নেই স্যার, হ্যাঁ। নেই নেই নেই। স্যার ইনিকুয়েশন আপনি বললেন যে শুরু করাবেন। আজকে কেউই নেই, যখন একটা ছোট পার্টি দিয়ে শুরু করে দিই আর কি জন্য। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি আসলে আসলে আমি খেয়াল করিনি, আমি নেটে যখন এক্ষুনি অন হলাম তখন দেখছি আমার নোটিফিকেশন আসছে, ওই জন্যই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, অসুবিধা আপনার শনিবার দিন আপনার কটার থেকে? এবার দিন তো এই তো বা 2টো থেকে না কটা থেকে থাকে বেশ। হ্যাঁ, আর এমনি আমার পড়াটা 11টা, তাই তো স্যার? ও হ্যাঁ, তো 2টো না, ওটা বোধহয় 11টা থেকে। হ্যাঁ হ্যাঁ, তোমারটা 11টা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি লিভ হ্যাঁ করে গেলাম। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, এইবার এক এক করে আমি ভ্যালু গুলো দেখো লিখছি। আচ্ছা দেখো, এবার এই জিনিসটাকে আর মুছছি না, বাকিটা যেমন আছে সেরকম থাক। আচ্ছা এবার দেখো, টাইপ এর 1 ইউনিট কাটিং করতে কত টাইম লাগছে? 5 মিনিট, 5 তাই তো? মিনিট। হুম। তাহলে 1 ইউনিট অফ টাইপ এ ফর কাটিং, ফর
কাটিং 1 ইউনিট অফ টাইপে মেক্স কত 5 মিনিট, তাই তো? হুম। তাহলে x ইউনিট কত হবে 5x মিনিট, হ্যাঁ আর এটা 8 মিনিট, তো 8y মিনিট। হ্যাঁ স্যার। তাহলে টোটাল টাইম ফর কাটিং, টোটাল টাইম ফর কাটিং কত হচ্ছে 5x প্লাস 8y। 8y। ঠিক আছে, লিখে নাও এতটা। হ্যাঁ স্যার। হয়েছে? স্যার 1 মিনিট স্যার। হয়েছে স্যার। ওকে, এইবার অ্যাসেম্বলিং এর জন্য আসছি। এবার অ্যাসেম্বলিং ফর অ্যাসেম্বলিং, অ্যাসেম্বলিং এর জন্য 1 ইউনিট অ্যাসেম্বল করতে টাইম নেয় হচ্ছে কত মিনিট? 10 মিনিট। স্যার। 10 মিনিট, তাহলে এটা কত হবে 10x মিনিট, আর ওটা 8 মিনিট, তাহলে এটা 8y মিনিট। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে টোটাল টাইম ফর অ্যাসেম্বলিং কত হচ্ছে 10x প্লাস 8y। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, লিখে নাও এতটা। হয়েছে স্যার। ওকে, ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করে দেখো যে টোটাল কাটিং টাইম আমার কত 200 মিনিট, তাই তো? হ্যাঁ। এবার আমি তো নিশ্চয়ই 200 মিনিটের থেকে বেশি টাইম পাবো না, আমার কাছে তো রিসোর্স 200 মিনিটেরই আছে। মানে যে লেবাররা রয়েছে বা যে মেশিনটা রয়েছে সে 200 মিনিটই কাজ করতে পারবে, তারপরে বন্ধ হয়ে যাবে সেই দিনে। তাহলে আমি 200 মিনিটই কাজ করাতে পারবো, তাই তো? তাহলে এই যে টোটাল টাইম ফর কাটিংটা, এটা লেস দ্যান ইকুয়াল টু 200 হতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, এতটা ক্লিয়ার। আর অ্যাসেম্বলিং টাইমটা লেস দ্যান ইকুয়াল টু 240 হতে হবে, 240। কারণ এর বেশি আমরা করতে পারবো না। আর হ্যাঁ স্যার। প্রফিট যেটা আছে সেটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে, মানে সেটাকে আমি জেড ম্যাক্স দ্বারা লিখছি। আচ্ছা স্যার। ঠিক আছে, জেড স্যার, মানে হচ্ছে প্রফিট, যেটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে 50x প্লাস 25y। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এই এভাবে যে করে এই, লিখবো কি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এভাবে করে লিখে রাখবো স্যার খাতায়? হ্যাঁ, লাস্টে সবার লাস্টে এই জিনিসটা লিখতেই হবে। আর নিচে তারপর লিখে দেবে xy গ্রেটার ইকুয়াল টু 0। স্যার। xy গ্রেটার ইকুয়াল টু 0। স্যার, এতটাই স্যার? এই যে না, এতটা নয়, এতটা যা যা করলাম এতটা অবধি তুমি করো, তুমি তাহলে 5 মার্কস পাবে। 10 মার্কসের মধ্যে হাফ নাম্বার পাবে, মানে এটা হাফ অঙ্ক শেষ হলো। আচ্ছা স্যার। ঠিক আছে, এতটা অবধি যেটা করলাম সেটাকে বলে ফর্মুলেট করা। হ্যাঁ, এটাকে বলে ফর্মুলেট করা। উই জাস্ট ফর্মুলেট দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটাকে ফর্মুলেট করলাম, প্রবলেমটাকে ফর্মুলেট করলাম।
এবার এই ফর্মুলেট থেকে আমরা কি করব, আমরা এবার এটার ভ্যালু বার করব, বা ওই ম্যাক্সিমাম জেড বা ম্যাক্সিমাম প্রফিট কতটা হবে, কতগুলো চেয়ার কতগুলো টেবিল তৈরি করবে সেটা আমরা বের করব। ঠিক আছে, এটার জন্য আমার দরকার হচ্ছে গ্রাফ পেপার। তো যেহেতু আজকে গ্রাফ পেপার নেই, তো আমি জাস্ট যেমন ভাবে বলছি সেটা একটু সেই হিসাবে একটু করো। হাতে কাছে স্কেল টেল আছে? হ্যাঁ স্যার স্কেল আছে। স্কেল আর পেন্সিল হাতে কাছে রাখো। স্কেল আছে স্যার। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সবার ফার্স্টে যেটা করতে হয়, এবার আমরা সলিউশনে আসছি, সলিউশন করছি। সবার ফার্স্টে যেভাবে সলিউশনটা করতে হয়, সবসময় দেখো যে ফার্স্ট যে ইকুয়েশনটা রয়েছে কত আছে, 5x প্লাস 8y লেস দ্যান ইকুয়াল টু 200। এই লেস দ্যান ইকুয়াল টুটাকে আমি ইকুয়ালে কনভার্ট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার একবার বলুন স্যার, কথা কেটে গেল স্যার। হ্যাঁ, বলছি যে এই যে ফার্স্ট যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে আমি লেস দ্যান ইকুয়াল টু আছে, তো সেটাকে আমি ইকুয়ালে কনভার্ট করে দিলাম। জাস্ট লেস দ্যান ইকুয়াল টু ইকুয়াল টু লিখলাম। এবার এটাকে এইভাবে লিখবো, 5x বাই 200 প্লাস 8y বাই 200 ইকুয়াল টু 1, और কাটাকাটি করে x বাই 40 প্লাস y বাই 8 দুগুণে 16 4 8 5 40 ইকুয়াল টু 1। ঠিক আছে, ঠিক আছে। তারপর লেখো therefore the points are 40,0 and 0,25। মনে রাখবে x এর তলায় যে ভ্যালুটা রয়েছে সেটার জন্য হবে হচ্ছে 40,0, আর y এর তলায় যে ভ্যালুটা রয়েছে তার জন্য হবে 0,25। মানে এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিস কে 40,0 পয়েন্টে কাট করে, আর y অ্যাক্সিস কে 0,25 পয়েন্টে কাট করে। ঠিক আছে, ঠিক আছে। এটা অতটাও ভালো, আমি যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা সবকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম, তো প্রসেসটা মাথায় রেখে দাও। কারণ হচ্ছে স্ট্রেট লাইন বলে একটা চ্যাপ্টার আছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে, যেহেতু তোমরা সেই চ্যাপ্টারটা করোনি সেই জন্য অতটা ভালো করে বুঝতে পারবে না এটা। ঠিক আছে, কিন্তু প্রসেসটা একদম ইজি বলে আমি এই প্রসেসটাই দেখাচ্ছি, আর সবকটা অঙ্কে একই প্রসেস অ্যাপ্লাই করবে। আচ্ছা, পরের ইকুয়েশনটা কি আছে, 10x প্লাস 8y is equal to 240। একই রকম ভাবে 10x by 240 plus 8y by 240 equal to 1, और x by 24 plus y by 30 equal to 1। therefore the points are কত হবে বলো? স্যার 24,0 আর 0,30। 0,30। ঠিক আছে, হ্যাঁ স্যার। এতটা লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আসছি সলিউশনে। এবার সলিউশনে আসছি। সবার ফার্স্টে খাতায় একটা বড় করে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটা ওয়াই। ঠিক আছে, ঠিক আছে। এবার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাকে ওই দেখো স্কেলে যে সেন্টিমিটার গুলো রয়েছে না, হ্যাঁ স্যার। ওই সেন্টিমিটারের মাপ ওয়াইজ এরকম করে ভ্যালু গুলো এইরকম করে মার্কিং করো আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর। আচ্ছা স্যার। ঠিক আছে, সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের উপরে
এটা গ্রাফ পেপারে সবচেয়ে ভালো হয়, যেহেতু গ্রাফ পেপার আপাতত নেই, এমনি আমি স্কেল দিয়ে এমনি করে দেখিয়ে দিলাম। গ্রাফ পেপারে করলে আরো ভালোভাবে অ্যাকুরেট হয়। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। এবার পয়েন্টগুলোকে এক এক করে লিখবে। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে 10, মানে 10,0, 20 এক্স অ্যাক্সিসের উপর, 30, 40, 50, 60 আর লাগবে না। এদিকে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60। হয়েছে এতটা? হ্যাঁ স্যার। এবার ফার্স্ট যে সলিউশন সেটটা তৈরি করেছিলাম, ফার্স্ট যে দুটো পয়েন্ট পেয়েছিলাম যে ইকুয়েশন থেকে, সেই দুটো পয়েন্ট একটু বলো। 40,0 40,0, তার মানে কোন পয়েন্টটা যেটাকে গোল করছি, এটা 40,0। ঠিক আছে, 40,0 নেক্সট আর 0,25। 0,25। আচ্ছা, 0,25 নিশ্চয়ই মাঝখানটায় হবে, আচ্ছা তাহলে 0,25 এখানে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার এই দুটোকে আমি এবার এইভাবে জয়েন করতে পারবো। আচ্ছা, এটা একটা স্কেল দিয়ে একটু ড্র করে নাও। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, স্ট্রেট লাইন, ওই দুটো পয়েন্টকে জয়েন করিয়ে দাও। রাফলি হয়েছে এখানটায়। না স্যার, বুঝতে পেরেছি স্যার, কোনো অসুবিধা হচ্ছে না স্যার। এই, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট পয়েন্টটা কি আছে? স্যার নেক্সট পয়েন্ট আছে 0,24। 24,0 আর 0,30। 24,0, আচ্ছা 24,0 হচ্ছে এই পয়েন্টটা, এটা 24,0। আর একটা হচ্ছে 0,30, 0,30। এটা হচ্ছে 0,30। তাহলে এই দুটো পয়েন্টকে এবার জয়েন করিয়ে দাও। এইটা হচ্ছে 0,30, এই দুটো পয়েন্টকে জয়েন করিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ স্যার, করে দিয়েছি। এবার দেখো দুটো স্ট্রেট লাইন, প্রথম এটা হচ্ছে ফার্স্ট স্ট্রেট লাইন, এটাকে 1 নম্বর দিচ্ছি, আর এটা হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইন, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, দেখো দুটো স্ট্রেট লাইনই লেস দ্যান সাইন আছে তো, লেসন সাইন্সটা বুঝলাম না স্যার। মানে দুটো যে দুটো পয়েন্ট দিয়ে আমরা যে দুটো স্ট্রেট লাইন ড্র করেছি, সেই দুটো স্ট্রেট লাইন কোথা থেকে এসছে? ওই দেখো 5x + 8y ≤ 200 and 10x + 8y ≤ 240, ওখান থেকে এসছে না? হ্যাঁ স্যার, ওখান থেকে এসছে। তাহলে ওই দুটো ইকুয়েশনে ≤ কথাটা রয়েছে তো। লেসন ইকুয়াল টু রয়েছে স্যার। যখনই দেখবে ≤ রয়েছে, অ্যারোটা অরিজিনের দিকে দেবে। আচ্ছা স্যার। অ্যারোটা অরিজিনের দিকে, মানে এই স্ট্রেট লাইনগুলো অরিজিনের দিকে আসার চেষ্টা করছে। বুঝলাম স্যার। ঠিক আছে, ক্লিয়ার এতটা? ঠিক আছে স্যার। এবার দেখো দুটো স্ট্রেট লাইন অরিজিনের দিকে আসার চেষ্টা করছে, তাহলে কোন পোর্শনটা একদম ফিজিবল রিজিয়ন হবে? মানে আমি এটা বলতে চাইছি, ধরে নাও ওই দুটো স্ট্রেট লাইন বরাবর বৃষ্টি পড়ছে। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন বরাবর বৃষ্টি পড়ছে, তাহলে কোন রিজিয়নটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে? স্যার 20 আর 40 মাঝে যে আমি ধরো নাম দিচ্ছি, এক একটা করে নাম দিচ্ছি। এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা আচ্ছা কালার চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট। এবার বলো কোন রিজিয়নটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে? স্যার বিডিসি, এটাতে সবচেয়ে বেশি হবে। বি ই সি, বিডিসি।
বি ই সি। So B for bananas, D for dog, ও C আচ্ছা, for cat. বিডিসি, বিডিসি মানে তুমি বলতে চাইছো এই পোর্শনটায়। হ্যাঁ স্যার। আচ্ছা আমি তো বললাম যে এই স্ট্রেট লাইনটাও এদিকে আসার চেষ্টা করছে, তাহলে এদিকে কোথায় বৃষ্টিপাত হচ্ছে? এদিকে তো বৃষ্টিপাত হচ্ছে না। আচ্ছা স্যার, এটাও এই সাইডে আসার চেষ্টা করছে। হ্যাঁ দুটোই তো লেস দেন আছে না। আচ্ছা আচ্ছা স্যার, ওপর থেকে স্যার নিচে আসার চেষ্টা করছে স্যার, আমি এটা ভেবেছি। না না, দুটোই লেস দেন সাইন। বুঝতে তাহলে পেরেছো? স্যার, তাহলে স্যার এ বি এফ এই তিনটে রিজিয়নের মধ্যে এ বি ডি এফ, এ বি ডি এফ, এবিডিএফ। তাহলে এই রিজিয়নটা যেখানটা আমি শেড করছি সেই রিজিয়নটায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে। হ্যাঁ স্যার। এই যে এবিডিএফ, এ বি ডি এফ, এই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে ফিজিবল রিজিয়ন, আচ্ছা স্যার। মানে দুটোরই কমন রিজিয়ন। ঠিক আছে, এবার দেখো আমি এ পয়েন্টটা জানি, বি পয়েন্টটা জানি, এফ পয়েন্টের কোঅর্ডিনেটটা জানি, ডি পয়েন্টের কোঅর্ডিনেট কি জানি? না স্যার। তাহলে বি পয়েন্ট ডি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে গেলে আমরা কি করব? যে দুটো স্ট্রেট ইকুয়েশন লাইন সলভ করতে হবে। ইন্টারসেক্ট করেছে ওদেরকে সলভ করব। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এটা এই অবধি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দুটো ইকুয়েশন কি কি আছে একটু আরেকবার বলো তো। 5x + 8y ইজ ইকুয়াল টু 200, 200। আর বোধহয় 10x + 8y ইজ ইকুয়াল টু 240, তাই তো? হ্যাঁ স্যার। সব সময় মনে রাখবে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে গেলে এলপিপির ক্ষেত্রে ধরো তিনটে স্ট্রেট লাইনও থাকতে পারে, যেই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে শুধুমাত্র তাদেরই ইকুয়েশনকে সলভ করলে তবেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাবে। ঠিক আছে, এখানে যেহেতু 1 আর 2 দু নম্বর দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, তাহলে তাদের দুটোর ইকুয়েশনকে সলভ করলে আমরা ডি পয়েন্টটা পাবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার সলিউশন করে দিচ্ছি। 8y 8y তো আছেই কমন, তাহলে মাইনাস মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেল। -5x = -40, সো x = 8, আর x = 8 বসিয়ে দিলে 8y = হচ্ছে 160, তাহলে y = 20। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট পেলাম 8, 20। হয়েছে এতটা? হয়েছে স্যার। আচ্ছা ওকে, এইবার ভালো করে দেখো কি করছি। জেড ম্যাক্সটা বলা ছিল আমাদের 50x + 25y, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমার কাছে পয়েন্ট কি কি আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এ, যেটা 0 0 মানে ফিজিবল রিজিয়ন, যে যে পয়েন্ট দিয়ে হয়েছে 0 0। বি পয়েন্টটা আছে যেটা হচ্ছে 24, সি পয়েন্টটা আছে, সরি ডি পয়েন্টটা আছে যেটা হচ্ছে 8, 20, আর এফ পয়েন্টটা রয়েছে যেটা হচ্ছে 0, 25। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এক 0 0 পয়েন্টে জেড এর ভ্যালু কত হবে? 50 × 0 + 25 × 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0, মানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 পুট করলাম। ঠিক আছে। আচ্ছা, এক বি পয়েন্টে জেড এর ভ্যালুটা কত হচ্ছে? 50 × 24 + 25 × 0, তাহলে 5 4 20, 0 17 2, 5 2 10 2, 12, 1200 টাকা। ঠিক আছে, at D, B পয়েন্টে জেড এর ভ্যালুটা কত হবে? 50 × 8 + 25 × 20, দ্যাট ইজ ইকুয়াল টু 8 5 40, 400, আর এদিকে হচ্ছে 25 2 50, 500, 500, আর এদিকে হচ্ছে 40, 900। আর at F পয়েন্টে জেড এর ভ্যালুটা কত হচ্ছে? 50 × 0 + 25 × 25, দ্যাট ইজ 625। ঠিক আছে, ঠিক আছে এবার এদের মধ্যে সবকটার ভ্যালু দেখে আমাকে বলো কোনখানে ম্যাক্সিমাম প্রফিট হয়েছে। স্যার। সেকেন্ড পজিশনে স্যার। জেড এ ম্যাক্সিমাম প্রফিট হয়েছে, তাই তো? জেড এ ম্যাক্সিমাম প্রফিট হয়েছে, এইখানটায় ম্যাক্সিমাম প্রফিট হয়েছে। তার জন্য কোন পয়েন্টটা দায়ী? বি পয়েন্টটা দায়ী, তাই তো?
তার মানে x ইকুয়াল টু 24, y ইকুয়াল টু 0, আর জেড ম্যাক্সটা কত হচ্ছে 1200, তাই তো? 1200। তার মানে সে 24টা চেয়ার তৈরি করবে, 0টা টেবিল তৈরি করবে, একটাও টেবিল তৈরি করবে না, তবে তার ম্যাক্সিমাম প্রফিটটা 1200 টাকা হবে। এটা হবে অ্যান্সার। আচ্ছা স্যার, মানে 24টা টাইপ এ তৈরি করবে স্যার? 24টা, হ্যাঁ সরি সরি, হ্যাঁ 24টা টাইপ এ গিফট প্যাক করবে, 0টা টাইপ বি করবে, আর ম্যাক্সিমাম তার প্রফিট হবে এটা করে 1200 টাকা। আচ্ছা স্যার, বুঝা এটা গেছে? স্যার আপনি যেভাবে লিখেছেন স্যার সেভাবে লিখবো তো? হ্যাঁ ওইভাবেই লিখবে, লাস্টে কনক্লুশনটা লিখবে, therefore the company makes 24 type A gift pack and 0 type B gift pack and the maximum profit will be 1200 rupees. ঠিক আছে স্যার। লিখে নাও, লিখে সেকেন্ড এর পরের অঙ্কটাই করে ফেলো। ঠিক আছে। স্যার লাস্টে কি লিখবো সেটা একটু একটু বলুন স্যার। মানে এইটার অ্যান্সারটা অ্যান্সারটা স্যার। দেখো, the company make 20 24 units of chair, 0 unit, oh sorry, 24 unit 24 of type A gift pack, 0 unit of type B gift pack, and the maximum profit will be 1200 rupees. ঠিক আছে।
হচ্ছে তো অঙ্কটা? হ্যাঁ স্যার হচ্ছে স্যার।
স্যার ফর্মুলেশন অবধি হয়ে গেছে। ফর্মুলেশন অবধি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও স্যার বাদ বাকিটা করছি। ফর্মুলেশন অবধি হয়েছে। ম্যানুফ্যাকচার টু, আচ্ছা তিনটে ইকুয়েশন আসবে তার মানে? হ্যাঁ স্যার, তিনটে এসছে তো? তিনটে এসছে স্যার, পুরো প্রফিট দিয়ে স্যার চারটে স্যার। হ্যাঁ, প্রফিটটা তো আলাদা, ঠিক আছে। 3x plus 3y less than equals to 36, 5x plus 2y less than equals to 50, হ্যাঁ, 2x plus 6y less than equals to 60. ঠিক আছে, ঠিক আছে। ওটাকে ইয়ে করো, এবার ক্যালকুলেশন করে ভ্যালুটা বার করো। Yes. স্যার পয়েন্টগুলো চলে এসছে স্যার, প্লট করবো কি? সলভ করবে মানে? পুরোটাই সলভ করে আমাকে ম্যাক্সিমাইজ জেডটা বলতে হবে। ঠিক আছে স্যার, ওই স্যার গ্রাফে মানে প্লট করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আছে পুরো কমপ্লিট করো এটাকে। ঠিক আছে স্যার। হুম।
স্যার বলছি স্যার তিনটে একই পয়েন্টে স্যার ইন্টারসেক্ট করেছে হ্যাঁ স্যার। তিনটে লাইন একই পয়েন্টে সেম পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আচ্ছা আর স্যার ওই রিজনগুলো কি স্যার মানে মার্কিং করতে হবে? কোনগুলো? স্যার ওই এই যে অ্যারোগুলো হ্যাঁ স্যার এই লাইনগুলো কি স্যার হ্যাঁ দেখে হ্যাঁ দেখে করতে হবে। আর একটা জিনিস আমার মনে হয় ছবিটা না একটু ঠিকঠাক মতো আঁকলে ভালো হতো। একটু ওই গ্রাফ পেপারে করার চেষ্টা করো, কারণ আমার ঠিক মনে আছে হয় না তিনটে একই পয়েন্টে মিট করার কথা নয় আর কি সাধারণত। তিনটে স্যার একই পয়েন্টই স্যার লাগছে স্যার, মানে স্যার ড্র না দেখে মানে স্যার ড্রয়িং স্যার। একটু হলেও চেঞ্জ হবে আর কি, আমি সেটা বলতে চাইছি। ঠিক আছে স্যার আমি দেখছি। হ্যাঁ হয়েছে। তো করছি স্যার।
স্যার একটু কোনো কথা ভুল করেছি মনে হয় স্যার। হ্যাঁ না স্যার, তিনটে স্যার সেম পয়েন্ট আছে, ইন্টারসেক্ট করছি না স্যার। হ্যাঁ করবেন না, বললাম তো। কিন্তু স্যার ছবিটা এরকম হয়েছে যে স্যার ইন্টারসেক্ট করে গেছে স্যার। আচ্ছা, তো এবারে আঁকতে হলে ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে পরে একে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ছবিটার উপরেই ডিপেন্ড করবে আর কি পুরো ক্যালকুলেশনটা, নাহলে হবে না। যা, হ্যাঁ স্যার। প্রসেসটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, প্রসেসটা বুঝতে পেরেছি। ওকে, তুমি একবার তাহলে ওই ইয়েটাতে করো, ওই গ্রাফ পেপার একবার ট্রাই করো, তারপর হ্যাঁ দেখো স্যার, কি গ্রাফ হয়। পেপার স্যার আগামীকালকে নিয়ে আসবো স্যার। হুম হুম, হুম। ঠিক আছে, এইটাই ব্যাস, আর কিছুই নেই তেমন। ঠিক আছে স্যার, বা ঠিক আছে, স্যার হ্যাঁ চেষ্টা এটা করছি স্যার আপনাকে দেখাচ্ছি চেষ্টা স্যার। করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ক্যান্সেল করলাম তাহলে, হ্যাঁ। ঠিক আছে, গুড নাইট স্যার। গুড নাইট।